বাড়িতে। এখন যাচ্ছি আমার শ্বশুরের বাড়ি। আবার এক সময় গরমও লাগছে, তার দিকে স্নান করে নেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো আমরা তো ঘুম থেকে উঠে গেছি 4টার সময়, এখন অলরেডি বাজে 4:45। তো এখন রওনা হব। তো বুঝতে পারছো ভোট, তো ভোট দিতে যেতে হবে গ্রামের বাড়িতে। তো ওই জন্য সকাল সকাল বের হচ্ছি। আজকে কোনো আর গল্প করবো না, তো চলো একদম তাড়াতাড়ি যায়। সবাই রেডি হয়ে গেছি। আর আজকে বাস পাবো কি না কোনো কথা নেই, ওই যা পাওয়া যায় টোটো মোটো ওগুলোতেই উঠতে হবে। তো চলো, শুভ সকালে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তারপরে এই যে দেখো, এখন আমরা চললাম এই অটো করে। তো বাস তো নেই, বাস তো একদমই টোটালি বন্ধ, কি বলবো। তো যাই হোক, ওই 2-3টা বাস চলছে, ওটাও কখন আসবে ঠিক নেই, ভরসা নেই। তো এই যে আজকের এই ভোটের দিনের ভরসায় এই টোটো, অটো আর ছোটো ছোটো যে ট্রেকারগুলো থাকে সেইগুলোই। তো এই যে আমরা এখন যাচ্ছি, আর অলরেডি কিন্তু এখন মনে হয় প্রায় সকাল 5:30 মতো বাজে। তো যাই হোক, যাচ্ছি। আর এখনও কিন্তু আশেপাশের দোকানপাট কিচ্ছু খুলেনি। আর এত সকালে মানে কেবল মানুষ উঠছে রাস্তাঘাটে, কেউ কেউ মর্নিং ওয়াক করছে, হাঁটছে, তারপরে কেউ ব্রাশ করছে, এরকম। আশেপাশের এখনও এত সকালবেলা তো আর দোকান টোকানও খুলবে না। তো এই যে দেখো, যাচ্ছি আমরা। এইবারে চলে আসলাম আমাদের এই পাকুয়া স্ট্যান্ডে। তো যাই হোক, বাঁচা গেল, এখানে খাবারটা পেলাম। তো আমি তো ভাবতে পারিনি যে এত সকালবেলা, তখন কিন্তু এই 6:15 বাজে, যে এত সকালবেলা পরোটাও ভাজবে। আমার আগে আরও অনেকজন কাস্টমার ছিল, আমি শুধু মিষ্টিটা নিয়েছিলাম যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এত সুন্দর সুন্দর গরম গরম পরোটা পাবো ভাবতেও পারিনি। তো যাই হোক, এই গরম গরম পরোটা খাচ্ছি, আর সাথে একটা মিষ্টি ছিল, যে না এটাই খেয়ে নিই। তো আমাদের তো ওটাই প্ল্যান আছে যে আগে ভোট দিয়ে তারপরে মানে গ্রামের বাড়িতে ঢুকবো। তো তার আগে একটু পেট পূজাটাও করে নিই। তো যাই হোক, ভালোই লাগলো যে এত গরম গরম পরোটা আর এত সকালবেলা পাবো, সত্যি বলছি ভাবতে পারিনি। আর ওরাও আগে থেকে রেডি করেছিল, জানি যে আজকে অনেক ভোট টোট মানুষজন আসবে, ওরাও অনেক আগে থেকে রেডি হয়েছিল। চকলেট ছাড়া তো ফ্রেন্ডস, আমাদের মেয়ের ফার্স্ট ভোট আমার হয়ে গেল, আর বড় মেয়ে দিয়ে দিয়েছে। আর এই যে এখানে তো আমাদের ভোট দেওয়া হয়ে গেল। আর এখন যাচ্ছি আমার শ্বশুরের বাড়ি, ওখানে ভাতটা খেয়ে দিয়ে আবার ব্যাক করবো। তো এই যে হ্যাঁ, স্নান করবো না কেন যাবো? তুই চলে যা তোর জামা টামা নিয়ে। হ্যাঁ, যাই নাকি? তো অনেকক্ষণে চলে এসেছি, বাড়িতে ছিলাম এতক্ষণ ধরে। আর আজকের ওয়েদারটাও একটু কেমন যেন করছে, রোদও নয়, তো বাইরের দিকে আসলে একটু ঠান্ডা লাগছে, হাওয়া আসছে, ভালো লাগছে। আবার একই সময় গরমও লাগছে। তো মেয়ে আর আমি চলে আসলাম, একটু ভাবছি এখানে একটু রিলস বানাবো ফাঁকা জায়গায়। তো এই যে দিকে চাষ করেছে আমাদের এখানে, ওইদিকে আমাদের বাসমতি চালের চাষ, এই যে ধান হয়ে গেছে, চাষ করছে ওখানে, হয়ে গেছে। আর এদিকে তো ধানগুলো কেবল উঠছে, কেবল হয়েছে, তো দেখি।
প্রচুর ভালো হয়েছে। ওই কয় কাঠা জায়গাতে লাগিয়েছে বাসমতি চাল। গরম, খুবই গরম। এখন বেজে গেছে 11টা। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে। আর স্নান টান করলাম না, বাড়িতে গিয়ে স্নান করে নেব। বসে আছি না, এত ঘুম পাচ্ছে। আর কি রৌদ্র, কি রৌদ্র। স্নান করে নিলে আরো ভালো লাগতো। বাড়িতে গিয়ে স্নান করলাম। এইবারে বাড়িতে চলে আসলাম। আর এই যে এখানে দেখো মেয়ে পুজো দিয়ে দিল। আমি আসা মাত্রই একটুখানি বসলাম, বসার পরে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। তো আজকে বৃহস্পতিবারে আর ঘরটা উঠানো হলো না। কারণ যখন আসি তখন ফুলের দোকান একটাও ছিল না। ভোটে সবাই তো ভোট দিতে যাবে, তার জন্য আর আজকে আর ঘট পূজা হলো না, ঘরটা দেওয়া হলো না। ওই যাই হোক একটু ফুল দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম, মানে মেয়ে দিয়ে দিল। আর এদিকে দেখো আমিও স্নান সেরে উঠলাম, তখন বাজে এই এই 4:30। এত শরীর ক্লান্ত লাগছে কি বলবো। রান্নাটা না হয় করিনি, বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, গ্রামের বাড়ি থেকে। তবু আসার পথে একটা দোকান খোলা ছিল, ওখানে মেয়ে আবার কিছুটা বিস্কুট ঠান্ডা এগুলো কিনে নিয়েছিল। আসার আগে কি করেছিলাম, বাড়িতে আসার সময়ই ওই কিছুটা ওই স্প্রাইট ঠান্ডা ছিল ওটা খেয়েছিলাম। আর মেয়ে আবার কিছুটা বিস্কুট ছিল, চিপস নিয়ে এসেছিলো। তা আমি আবার যে স্নান সেরে এখন এই যে বিস্কুটটা খাচ্ছি। আর শরীরটা এত টায়ার্ড লাগছে না কি বলবো, ঘুম ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার। তা আমি আবার একটু ফ্যানের হাওয়াতে বসে বসে আরাম করে এই ইয়েটা খাচ্ছি, অরিও বিস্কুটটা খাচ্ছি। এত টায়ার্ড লাগছে কি বলবো। আর বাড়িতে কিছুই ছিল না, সবজি টবজি কিছুই ছিল না। তো কী করছি, দুটো ডিম আছে আর ওদিকে আর বিরিয়ানির অর্ডারটা দিয়ে আসলাম। আর দোকানে গেলাম না, এত শরীর ক্লান্ত লাগছে কি বলবো। আর হেঁটে হেঁটে যে যাব সেটারও কোনো মানে কি বলবো, যেতেই পারলাম না। তো মেয়েকে বললাম যে যা তাহলে একটা কাজ কর, অনলাইন থেকে অর্ডার কর। তো ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম, এই যে ডিম ছাড়াই। তো দুটো ডিম ছিল, তো মেয়ে বললো যে তাহলে ডিমটা সেদ্ধ করো, ওটা দিয়ে খেয়ে নেবো। তো তিনজনের জন্য তিনটা বিরিয়ানি অর্ডার করেছি। আর এই যে এখন গরম গরম খাবো, এই যে। তো মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি করে সার্ভ কর। আর এদিকে কর্তামশাইকে ওই যে ঠিক নেই যে এসে খাবে না কি, কর্তামশাইকে ফোন করেছিলাম, ঠিক করে বলছেও না। তো যাই হোক এবার এই যে মেয়ে দিয়ে দিচ্ছে, গরম গরম খেয়ে নেবো। আর তার সাথে না এখানে একটা রায়তা দিয়েছিল, এটা কোনোদিনও দেয়নি এই বিরিয়ানির মধ্যে। যে রায়তাটা, এটা কিন্তু ফার্স্ট আজকে পেলাম রায়তা। তার সাথে কিছুটা শসা ছিল, স্যালাড ছিল। তো আমি এখন দাঁড়িয়ে আছি, মেয়ে সাজিয়ে দিচ্ছে। আর গরম গরম আছে, তো মেয়ে বললো যে গরম গরম আছে তাড়াতাড়ি খেয়ে নাও মা, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। ওটাও তো প্যাকেটে নিয়ে এসছে, ওটা আর কতক্ষণ থাকে বলো। তা আমি দাঁড়িয়ে আছি, মেয়েকে বলছি তাড়াতাড়ি কর। আর এদিকে কর্তামশাইকে ফোন করেছি। যাই হোক কর্তামশাইয়েরও ভোট টোট দেওয়ার ওগুলো মানে কি বলবো, ওখানে সব শেষ হয়ে গেছে, ওরা আসার জন্য রেডি হচ্ছে। তো আমি আবার ভাবছি যে কর্তামশাইরা খেয়ে দিয়ে আসবে হোটেলে। তো এই যে দেখো এবারে বসে পড়লাম বিরিয়ানি নিয়ে। আর দেখো একটা কত বড় আলু দিয়েছে, সেদ্ধ আলু। এই দেখো এত বড় আলু খাওয়া যায়? তাহলে বিরিয়ানির পরিমাণটাও এখানে একটু কম হলো, ওই আলুতেই তো ভরে গেল। আর দেখো আমার শান্তি আছে, এই যে দেখো এখন সোয়া 12টার সময়। সোয়া 12টা বলতে 12:30 বাজে, আমি এখন আবার রান্না করতে বসিয়েছি। ভেবেছিলাম যে বিরিয়ানি খেয়ে বিন্দাসে ঘুমিয়ে পড়বো, না, কর্তামশাই বললো যে খাওয়া হয়নি ওর। কি এত খারাপ লাগলো না কি বলবো। তা আমি আবার একদিকে ভাতের মধ্যে দুটো আলু দিয়েছি, আর এদিকে পটল ভাজা করছি। আর ডালটা হয়ে গেছে। তো বাড়িতে তো সবজি বলতে কিছুই ছিল না, এগুলোই। তো ভাত ডাল আর এদিকে এই পটল ভাজা দিয়েই করছি। তো 12:30 বাজে। তো কর্তামশাই আসতে আসতে কি বলবো, 1টা বেজে গেছে। আর শরীর চলছে না, কি করব, এত মানে কি বলবো, এক এক দিন এরকমই হয়। তো যাই হোক, 1টা পার বলতে এখন 2টা সোয়া 2টা বাজে, কর্তামশাইকে দিয়ে দিয়েছি। তো
তো চলো, লাভ ইউ অল। এখন ঘুমিয়ে পড়ি, এত শরীর ক্লান্ত লাগছে। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন 2টো বাজে। টাটা, লাভ ইউ অল।